ইহুদি নাসারারা মুসলমানদেরকে বিধ্বংস করার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করেছে। তার মধ্যে আধুনিক একটা উপায় হচ্ছে ব্রেন ড্রেন, অর্থাৎ মেধা পাচার। মেধা পাচার কি? তারা আমাদের মুসলিম বিভিন্ন কান্ট্রি থেকে ওই দেশের সবচেয়ে মেধাবী ছেলেপেলেদেরকে তারা স্কলারশিপ দেয়। আমরা নাদান বোকা, আমরা মনে করি আমেরিকা থেকে শিক্ষা অর্জন করব। কত বড় ব্যাপার, মানুষ কত বড় জ্ঞানী বলবে। শিক্ষার সর্বোচ্চ শিখরের যে মানদণ্ড সেটা মনে হয় আমাদের ওই ইউরোপ কান্ট্রি বা প্রাচ্যের সে দেশগুলো। আমরা লোফাতুরভাবে ওই স্কলারশিপকে গ্রহণ করি। মুসলমানদের মধ্য থেকে ওই মেধাবী ছাত্রদেরকে তারা তাদের দেশে স্কলারশিপে ডেকে নিয়ে যায়। তারপরে তাদেরকে শিখে দেওয়া হয় জাতীয়তাবাদ কি, গণতন্ত্র কি, ওই দেশের নিয়ম কানুন। ওই ছাত্র যখন ওই দেশে 10 বছর 15 বছর থাকে, ওই দেশে গিয়ে যখন কোনো মানবরচিত দর্শনের উপরে যখন সে পিএইচডি করে, তার আর ইসলামী খেলাফতের এই চিন্তা থাকে না। এবং আমরা তাদেরকেই নেতা বানাই যাদের নামের শুরুতে দেখি যে ডক্টরেট। কোথায় থেকে ডক্টরেট করেছে? আমেরিকা থেকে ডক্টরেট করে এসেছে। কোথায় থেকে ডক্টরেট? কানাডা থেকে ডক্টরেট করে এসেছে। ওই গণতান্ত্রিক সিস্টেমিক রাষ্ট্রগুলো থেকে উচ্চশিক্ষা নিয়ে আসা মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি শিক্ষিত মনে করি। খেলাফত কিন্তু এই নীতির মাধ্যমেই ধ্বংস হয়েছে। কামাল আতাতুর্ক, কামাল পাশা, তুরস্কের সেই যুবক বয়সে তখন তাকে আমেরিকা যখন তাকে স্কলারশিপ দিল, সে চলে গেল আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনের জন্য। যখন তার শিক্ষা শেষ, এরপরে সে দেশে এসে খেলাফতের বিপক্ষে কিছু জনমত তৈরি করে আন্দোলন শুরু করে দিল। আমরা জাতীয়তাবাদ চাই, আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা গণতন্ত্র চাই, খেলাফত চাই না। মুসলিম খেলাফতের বিপক্ষে আন্দোলন করে খেলাফতকে চিরকাল সেখান থেকে বিদায় করে দিল। যেই তুরস্কের সংস্কৃতি ছিল পাঞ্জাবি টুপি, যেই তুরস্কের সংস্কৃতি ছিল ইসলাম, যেই তুরস্কের সংস্কৃতি মহিলাদের সংস্কৃতি ছিল বোরকা পরিধান করা, পর্দা, সেই সংস্কৃতি থেকে কয়েক বছরের মধ্যে আজান তো বন্ধ করে দেওয়া হলো, মসজিদগুলোকে একদম আবাদহীন করে দেওয়া হলো, নারীদের গা থেকে পর্দা খুলে নেওয়া হলো, বোরকা খুলে নেওয়া হলো, সহশিক্ষা চালু করা হলো, সব কিছু করা হয়েছে। আজ পর্যন্ত তুরস্কের সংস্কৃতির পোশাক হিসেবে কোনো পাঞ্জাবি টুপি নেই মুসলমানদের। এটাই গণতন্ত্রের ফসল, জাতীয়তাবাদের ফসল, প্রচলিত মানবরচিত দর্শনকে অনুসরণ করার ফসল এটা। সুতরাং আমরা যদি এই দর্শনগুলো অনুসরণ করি, আমাদের অবস্থা এটাই হবে। যতদিন পর্যন্ত একজন মুসলিম কাফের শিরক মুশরিকের বিপক্ষে সোচ্চার থেকেছে, তাদের সামনে একটা সেকেন্ডের জন্য মাথা নত করেনি, ততদিন পর্যন্ত সারা বিশ্বের কাফের ওই মুসলমানদেরকে দেখে ভয় পেয়েছে। যখনই আমরা তাদের নিকটে মাথা কুর্নিশ করেছি, আমাদের মাথাকে নত করেছি, আমাদের আদর্শকে যখন আমরা জলাঞ্জলি দিয়েছি, তারপর থেকে আমাদের উপরে আমাদের ভয় তাদের মধ্য থেকে উঠে গেছে। আমাদেরকে আর তারা কেউ ভয় করে না, আমাদেরকে তারা পরিচালনা করছে। সুতরাং এই গণতান্ত্রিক সিস্টেম থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। জামাতবদ্ধ জীবনের মাধ্যমে মানুষের মধ্যে গণসচেতনতা তৈরি করতে হবে। ইসলামী খেলাফত কি, গণতন্ত্র কি, ইসলামী খেলাফতের উপকারিতা কি, এই গণতন্ত্র থেকে আমাদেরকে বের হয়ে আসা দরকার কিনা, এগুলো আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে।